গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। অনেক ঘরেই জ্বলছে না চুলা। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনেও রয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছে না গ্রাহকরা, বেশি বিপাকে সিএনজি ও রাইড শেয়ার চালকরা। সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। তবে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। এটি বুধবার রাতের রাজধানীর চিত্র। গ্যাসের জন্য অপেক্ষমান সিএনজি চালিত যানবাহনের চালকরা, যেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না গ্যাস। চালকরা বলছেন 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েও দেখা মিলছে না গ্যাসের। এদিকে চাহিদা মতো গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি ও ভাড়ায় চালিত গাড়ির চালকরা। আগের সরকারের গ্যাসের দাম বাড়াইছে, বেশি দিয়ে নিছি, কিন্তু যায় লাইন ধরে থাকা লাগে নেই 3 ঘন্টা 4 ঘন্টা। আমরা তো খুবই কষ্টে আছি, জমা উঠে ট্রেনে মালিকে জমা বেশি। সকাল 5টা বাজে সিরিয়ালে আসছি, 4 গাড়ি থাকতে প্রেশার চলে গেছে, মেশিন বন্ধ। এখন কখন আসে জানি না সঠিক, এরা বলতেছে রাত্রে আসবে। শুধু পরিবহনে নয়, গ্যাসের ভয়াবহ সংকট বাসা বাড়িতেও। গ্যাসের অভাবে অনেক বাড়িতে জ্বলছে না চুলা। বাধ্য হয়েই বাইরে থেকে খাবার কিনে খাওয়ার কথা জানান ভুক্তভোগীরা। দুপুরবেলা একদমই থাকে না, সন্ধ্যার সময় খাইতে হয়। গ্যাসটা তো আমাদের মানে মৌলিক সম্পদ, এটা আমরা তো এটাতে আমরা ইউজ টু গ্যাস ব্যবহার করি, সুতরাং আমরা চাই যে এই সমস্যার সমাধান হোক। মহেশখালীর ভাসমান টার্মিনালে ত্রুটির কারণে ব্যাহত হচ্ছে গ্যাসের সরবরাহ, যা দ্রুত সমাধান হবে। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।